দেশের বাস্তবতা নিয়ে তো আমাদের প্রত্যেকের নিজেদেরই অভিজ্ঞতা আছে, পারসেপশন আছে। বাংলাদেশে যেহেতু প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো খুব দুর্বল, ফলে এই সমস্ত জরিপ যেটা যার পক্ষে যায় তখন সেটাকে তার খুব নির্ভরযোগ্য মনে হতে থাকে। তো সবাই আসলে সবার নিজের অভিজ্ঞতা, বলতে পারেন কিছুটা ইন্টারেস্ট, এই দুটোর ভিত্তিতেই আসলে জরিপগুলোকে মিলিয়ে দেখে। এই যেসব জরিপের যে বিজ্ঞানসম্মত কিংবা মানে নির্ভরযোগ্যতা, সোজা কথা আমি যদি বলি, সেই নির্ভরযোগ্যতা নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো জায়গা তৈরি হয়নি। অ্যাপ্রুভালের নানান রকম ব্যাপার আছে। আমরা শেখ হাসিনার আমলে অ্যাপ্রুভাল দেখতে পেতাম, শেখ হাসিনার অ্যাপ্রুভাল 60%, 70%, 75%, 80%। তো এইরকম, এবং বেশ আন্তর্জাতিক সংস্থার দ্বারাই সেগুলো চলেছে। বাংলাদেশে এই ধরনের জরিপ কখন কোনটা কী উদ্দেশ্যে কার জায়গা থেকে হয়, শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে সেইগুলো মানে সেটাকে নিয়ে বিচার বিশ্লেষণ আরও ব্যাপকভাবে করা যায়। তবে এই গতকাল যে জরিপটা বেরিয়েছে, এটা যদি আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতার জায়গা থেকে দেখি, তাহলে তুলনামূলকভাবে মানে অনেক অভিজ্ঞতার কাছাকাছিই বলবো আর কি। আর যদি আপনি আমাকে জিজ্ঞেস করতেন এই জরিপের উল্লেখ না করে যে 5টি বিষয়ে গভর্নমেন্টের অবস্থা কী, তা আমি 5টি বিষয়ে সরকারকে চূড়ান্তভাবে ব্যর্থই বলতাম, অথবা ব্যর্থতার মানে চূড়ান্ত ব্যর্থতার কাছাকাছি। আজকে সকালে আমরা একটা সংবাদ সম্মেলন করেছি, যেহেতু আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ছিল, এবং দুর্নীতিতে সরকার যে আসলে এফেক্টিভ কোনো ব্যবস্থা নিতে পারেনি সেইটা আমরা দেখেছি। এবং বরং যারা নিজেদের ক্ষমতা এক্সারসাইজ করতে পেরেছে ইভেন পলিটিক্যালি, তারা পুরনো যে আমলাতান্ত্রিক এবং প্রশাসনিক কাঠামোটা আছে সেটাকে কাজে লাগিয়ে যথেষ্ট ভালো রকম পুরনো বন্দোবস্তকে রিইনফোর্স করেছে, মানে জারি রাখেনি, নতুন নতুন কায়দায় সেগুলো করেছেন। উপদেষ্টারা ব্যক্তিগতভাবে কে কতজন এটার সাথে জড়িয়েছেন, তার চেয়ে বড় হচ্ছে উপদেষ্টারা এর কাছে প্রায় বলা চলে যে এক ধরনের এর মধ্যে নিজেদেরকে আত্মসমর্পণ করা অথবা এটার কাছে একভাবে মানে অকার্যকর হয়ে পড়া, সেটাই হয়েছেন বলে মনে হয়েছে।